النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের দ্বিতীয় জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। দুনিয়ার সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার ফরজ সালাত এবং ওয়াজিব খুতবা শ্রবণার্থে উপস্থিত হওয়ার যে সুযোগ দান করেছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের উপর দুরূদ সুবহান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত পৃথিবীর মায়া ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের কবরের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মাকামের সঙ্গে যোগাযোগ করুন, তাদের বাসস্থান, তাদের কবরখানাকে আমিন। আজকের খুতবার বিষয় হচ্ছে রমজান মাসের নির্দিষ্ট কয়েক দিন এবং সুস্থ অসুস্থ ব্যক্তিদের সিয়াম ও ফিদিয়া রাখা সম্পর্কে। তো আমি কোরআনের আয়াতটার অনুবাদের দিকে সরাসরি চলে যাব, যেহেতু সময় অনেক প্রয়োজন রয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলছেন যে আইয়ামা মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা সিয়াম দান করেছেন। পৃথিবীর প্রত্যেকটা দেশে নির্দিষ্ট কয়েকটা দিন সিয়াম দান করেছেন। কোনো দেশে 30, কোনো দেশে 31, কোনো দেশে 28, এভাবে না, প্রত্যেকটা দেশে 29 অথবা 30টি সিয়াম আল্লাহ তাআলা দান করেছেন। সেই কথাটাই বলছেন যে আইয়ামা মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, হয় 29 না হলে 30। তবে এবছর রমজান হবে 29 দিনে, কারণ বিজ্ঞানীরা প্রত্যেকটা গবেষণার সূত্রে 2075 সাল পর্যন্ত প্রাথমিকভাবে তারা নিশ্চিতভাবে গবেষণার মাধ্যমে, আবহাওয়ার গবেষণার মাধ্যমে তারা তথ্য দিয়েছেন প্রত্যেক বছরে ইংরেজি এবং বাংলা কোন মাসের কত তারিখে কোন বারে রমজান শুরু এবং শেষ, এটা তারা সুন্দরভাবে দিয়েছেন। শুধু রমজান না, প্রত্যেকটা 12 মাসেরই তারিখ তারা 2075 সাল পর্যন্ত দিয়ে দিয়েছেন। আরও সামনে আছে, কিন্তু ইতিমধ্যে তারা তাদের লিস্ট অনুযায়ী 2075 সাল পর্যন্ত দিয়েছেন। এবং এর আগে যেগুলো দিয়েছেন প্রত্যেকটা বছরই মিলেছে, একদিন কম বেশি হয়নি। তো যাক, এবছর 29 দিন সিয়াম হবে। শাওয়াল মাসও 29টা ছিল, রমজানও 29ই হবে। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ তাআলা এটা বলছেন যে নির্দিষ্ট এই 29 দিন এবছরের জন্য, এই জন্য এবছরের জন্য বলছি যে 29 দিনে সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য বলছেন 29 দিন বা কয়েকটা দিনের জন্য। ফামান কানা মিনকুম মারিজান, অথবা যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, কিংবা সফরে থাকবে, মুসাফির অবস্থায়, অর্থাৎ সেটা উমরার সফরে হোক অথবা কোনো হালাল রিজিক উপার্জনের সফরই হোক বা অন্য কোনো আল্লাহ তাআলার নিদর্শন নিয়ামতগুলি পরিদর্শনের সফরই হোক, এরকম ধরনের সফরে থাকলে আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্যান্য সময় এই দিনগুলো সিয়াম তারা পূরণ করে নিবে। অর্থাৎ পরবর্তী মাসে বা অন্যান্য যে কোনো মাসে এই সিয়ামগুলো পূরণ করবে, অসুস্থতার কারণে যদি না পারে এবং সফরে থাকার কারণে যদি না পারে।
ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে যে যাদের সামর্থ্য আছে ফিদিয়া দেওয়ার, তারা কি করবে? তুআমু মিসকিন, মিসকিনকে খাবার দান করবে। যাদের সামর্থ্য আছে তারা মিসকিনকে ফিদিয়া স্বরূপ খাবার দিয়ে দিবে যদি সিয়াম না রাখতে চায়। ফামান তাতাওয়া খায়রান, তারপরে আল্লাহ বলছেন এরপরে যদি অতিরিক্ত সে কোনো ভালো কাজ করতে চায় ফাহুয়া খায়রুল্লাহ, তাহলে তার জন্য সেটা উত্তম। ভালো কাজ মানে হচ্ছে সে বেশিরভাগ বা বেশি মিসকিনকে যদি খাবার দিতে চায় তাহলে তার জন্য আরও ভালো, এবং দান করতে চাইলে তার জন্য আরও ভালো। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, আর এটাই হচ্ছে সিয়ামটা রাখা হচ্ছে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এটা হচ্ছে এই বিধানটা ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই বিধানটা ইসলাম প্রাথমিক যুগে কার্যকর ছিল। কারণ তখন অনেকে অভ্যস্ত ছিল না, সিয়াম রাখার জন্য অভ্যস্ত ছিল না, যার ফলে সিয়াম রাখতে পারত না। এই জন্য এর বদলে কি? একজন মিসকিনকে খাবার দেওয়া, একদিনের বিনিময়ে একজন মিসকিনকে 2 বার খাবার দিতে হবে। তো কিন্তু এই বিধান এখন বর্তমানে মানসুখ, বাতিল হয়ে গেছে। এখন ফিদিয়া শুধু অসুস্থ ব্যক্তির জন্য, যারা রোগাক্রান্ত তাদের জন্য ফিদিয়া। অর্থাৎ অতিশয় বৃদ্ধ হয়ে গেছে, বুড়া মানুষ অসুস্থ, কোনো দিনই সে সিয়াম আর রাখতে পারবে না। এর আগে ধারাবাহিকভাবে রেখে এসেছে, কিন্তু চেষ্টা করেও আর হচ্ছে না, রাখতে গেলেও তার সমস্যা হচ্ছে, অন্য মাসও রাখতে পারছে না, মৃত্যুর আশঙ্কা হচ্ছে। এই জন্য সে কী করবে? ফিদিয়া দিয়ে দিবে। এই হুকুমটা বলবৎ আছে। এই ফিদিয়ার পরিমাণ হচ্ছে একজন মিসকিনকে 2 বার খাবার। তো একজন মিসকিনকে 2 বার খাওয়ার জন্য মুহাদ্দিসগণ যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে আমাদের দেশের প্রধান খাদ্য চাউল, এই হিসাবে তরকারি এবং চাউল খুব উচ্চমানেরও না, নিম্নমানেরও না, মধ্যম মানের খাবার 1.5 কেজি করে প্রতিদিন। তাহলে এভাবে 30 দিনে 45 কেজি চাউল দিয়ে দিতে হবে ফিদিয়ার জন্য। কে দিবে? যে খুবই অসুস্থ, সিয়াম রাখতে মোটেই পারছে না, চেষ্টা করেও কাজ হচ্ছে না আল্লাহর ভয়ে, এবং পরবর্তীতে যে কাজা করবে এটাও তার সুযোগ হচ্ছে না বা সে পারবে না, এরকম আশঙ্কা। তাহলে সে ফিদিয়ে দিবে 45 কেজি চাউল, অর্থাৎ 45 কেজি 1 মণ 5 কেজি চাউল সে দিয়ে দিবে অসহায় মিসকিনকে। একজন অসহায়কে দিতে পারে অথবা কয়েকজন অসহায়কে বা মিসকিনকে দিতে পারে। তারপরে আল্লাহ বলছেন ফামান তাতাওয়া, এরপরে যে অতিরিক্ত কাজ করবে, অর্থাৎ অতিরিক্ত যদি মিসকিনকে দেয়, অর্থাৎ 45 কেজির থেকে যদি সে 60 কেজি দিয়ে দেয়, 80 কেজি দেয়, 100 কেজিও যদি সে দেয়, তাহলে এটা তার জন্য আরও বেশি ভালো, নেকি হলো। ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্য উত্তম। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, আর তোমাদের জন্য সিয়াম রাখা উত্তম। এটা আবারও আল্লাহ স্মরণ করছেন যে ফিদিয়া না দিয়ে কী করো? সিয়াম রাখো। এটাও প্রথম যুগের বিধান ছিল যে ফিদিয়া না দিয়ে সিয়াম রাখো, আর যদি সিয়াম না রাখো তাহলে ফিদিয়া দাও। এটা প্রথম যুগের বিধান ছিল। পরবর্তীতে হলো যে না, এখন আর ফিদিয়া চলবে না, শুধু সিয়াম রাখতে হবে। এবং রমজান মাসে সিয়াম রাখতে না পারলে অসুস্থতার কারণে অন্য সময় কাজা পূরণ করে নিবে, ফিদিয়া দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যারা কাজাও রাখতে পারবে না তাদের জন্য এই হুকুম কিয়ামত পর্যন্ত আছে, তারা অবশ্যই ফিদিয়া দিবে। আমাদের ওখানে একজন